তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের আশেপাশে আমাদের পুরো পৃথিবীতে যা কিছু দেখছো তোমরা বা যা কিছু শুনছো জানছো সেটা ব্রডলি দুটো ক্যাটাগরিতে তোমরা ভাগ করতে পারো। সেটা কি? কনক্রিট, এটা একটা ক্যাটাগরি, আরেকটা কি? অ্যাবস্ট্রাক্ট। তার মানে দেখো, তুমি যদি বলো এবার কমন নাউন, রাইট? কমন নাউন, কমন নাউন কোন ক্যাটাগরিতে পড়ছে? ডেফিনেটলি পড়ছে আমাদের কনক্রিট নাউনের মধ্যে। নেক্সট, প্রপার নাউন কোন ক্যাটাগরি? ডেফিনেটলি কনক্রিট। কালেকটিভ নাউন কনক্রিট, কমন নাউন ট্রি, টেবিল, চেয়ার, বয়। প্রপার নাউন যা নাম বলো, রাম বলো, রাজু বলো, এনি নাম প্রপার নাউন, সেটা তুমি পুরোপুরি কনক্রিট। কালেকটিভ নাউন অর্থাৎ গ্রুপ, ঠিক আছে, ফ্লক অফ শিপ, ভেরি মাচ কনক্রিট। গ্রুপ অফ পিপল, ক্রাউড, মব, সব কিছু তোমার কালেকটিভ নাউন অর্থাৎ কনক্রিট, তুমি তোমার সেন্স অর্গানস দিয়ে দেখতে পাচ্ছ। এরপরে চলে আসলো নাম্বার 4, মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন সেটাও তুমি ফিল করতে পারছো, উড, পেপার, এসব তুমি ফিল করতে পারছো, দেখতে পাচ্ছো। ফিল মানে টাচ করতে পারছো তুমি তোমার স্কিন দিয়ে। তো এই সব কটা হলো তোমার কনক্রিট নাউনের আন্ডারে পড়ছে। আর এটা যদি 4 টাইপস হয়ে গেল কনক্রিটের মধ্যে, অ্যান্ড নাম্বার 5 দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আরেকটা দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি নাউনকে, সেটা কিরকম দেখো, কাউন্টেবল, ঠিক, কাউন্টেবল, একটা হলো কাউন্টেবল, আরেকটা কি? আনকাউন্টেবল। কাউন্টেবল, আনকাউন্টেবল। এবার দেখো কাউন্টেবল মানে কি? তাকে তুমি কাউন্ট করতে পারছো, ক্যান বি কাউন্টেড। আনকাউন্টেবল মানে ক্যানট বি কাউন্টেড। ক্যানট বি কাউন্টেড। কাউন্টেবল আর আনকাউন্টেবল দুটো ডিফারেন্স। নেক্সট দেখো, নেক্সট কি ডিফারেন্স? নেক্সট ডিফারেন্স, কাউন্টেবল যেটা নাউন সেটাকে তুমি নাম্বারস দিয়ে বোঝাতে পারবে, তাই তো? কতগুলো রয়েছে, গাছ কতগুলো রয়েছে আমাদের বাগানে, চেয়ার কতগুলো আছে, টেবিল কতগুলো আছে, স্টুডেন্টস কতগুলো আছে ক্লাসে, ফ্যান কতগুলো আছে ক্লাসরুমে। সো যেগুলোকে তুমি নাম্বার দিয়ে বোঝাতে পারবে, কাউন্ট করতে পারবে ন্যাচারালি। এই ক্ষেত্রে তুমি কিন্তু নাম্বারস দিয়ে কাউন্ট করতে পারছো না, ক্যানট বি কাউন্টেড। তাহলে কি? দেখো এটা মেজার কিন্তু করা যায়, ক্যান বি মেজার্ড, ঠিক আছে। নাম্বার 3, এদের সাথে কাউন্টেবল নাউনের সাথে যখন আমি গুনতে পারছি, আমি কি বলতে পারি? মেনি চিলড্রেন, মেনি টয়েস, আই হ্যাভ মেনি টয়েস। তাহলে মেনি, ফিউ, কাউন্টেবল নাউনের সাথে আমি ইউজ করতে পারি। সেভারাল, whereas এখানে যেটা আমি ইউজ করব মাচ, লিটল, অনেকটা, লিটল, কম। লিটল আরেকটা মানে ছোট, কিন্তু এখানে কোয়ান্টিটি বা অ্যামাউন্ট। ওখানে যদি আমি নাম্বার বোঝাই, এখানে আমি কোয়ান্টিটি বা অ্যামাউন্ট বোঝাবো, মানি, ঠিক। ওয়াটার, তুমি মানি কিন্তু গুনতে পারছো না, তুমি নোটস গুনতে পারছো, কয়েন্স গুনতে পারছো। তেমনি ওয়াটার
তুমি তার মেজারমেন্ট আছে কিন্তু তুমি কাউন্ট করতে পারছো না। তুমি কি কাউন্ট করতে পারছো? তুমি গ্লাসকে কাউন্ট করতে পারছো, কতগুলো গ্লাস অফ ওয়াটার আছে, কিন্তু তুমি জলকে কিন্তু তুমি কাউন্ট করতে পারছো না। সো অ্যাকচুয়ালি বেসিক ডিফারেন্স কিন্তু এগুলো। আরেকটা কি দেখো, যখন তুমি কাউন্টেবল নাউন বলছো তখন তুমি ইনডেফিনিট আর্টিকেল যেমন এ, অ্যান এসব বলছো, রাইট? এ, অ্যান এগুলো তুমি ইউজ করছো সিঙ্গুলারের ক্ষেত্রে। সিঙ্গুলারের ক্ষেত্রে তুমি এগুলো ইউজ করতে পারছো। তো কিন্তু এর ক্ষেত্রে তুমি কি করছো? এর ক্ষেত্রে দেখো তুমি এ বা অ্যান এটা ইউজ করতে পারছো না, কারণ যখন তুমি আনকাউন্টেবল বলছো তখন তোমার সিঙ্গুলার প্লুরাল তুমি করতে পারছো না, ঠিক? এ অ্যান আর তুমি এখানে সেটা ইউজ করতে পারছো না। সো এটা গেল আমাদের বেসিক ডিফারেন্স। এবার ধরো আমরা যদি বলি যে কোনটা আমাদের কাউন্টেবল আর কোনটা আমাদের আনকাউন্টেবল, এটা তোমাদের জানতে হবে। এবার তোমরাই বলো কোনটা কাউন্টেবল, কোন নাউন কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল। কোনটা কাউন্টেবল, কোনটা আনকাউন্টেবল? কাউন্টেবল হলো কমন নাউন, আনকাউন্টেবল কোনগুলো সেটাতে আমরা আস্তে আস্তে আসছি। দেখো কমন নাউনে তুমি কাউন্ট করতে পারো কতগুলো ট্রি আছে, কতগুলো বক্স আছে, কতগুলো ফ্যান আছে, কতগুলো ছেলে আছে, লোক আছে, বই কতগুলো আছে, ওয়াটার বটল কতগুলো আছে, তো সবগুলো তুমি কাউন্ট করে বলে দিতে পারছো। সো কমন নাউন ইজ ভেরি মাচ কাউন্টেবল। এবং কমন নাউনের আগে সিঙ্গুলার ফর্মে একটা এ বা অ্যান বসে এবং এর একটা প্লুরাল ফর্ম আছে, একটা প্লুরাল ফর্ম আছে। প্লুরাল নাম্বারে একে আমরা আইদার এস করে আমরা প্লুরাল করি বা দেয়ার আর আদার রুলস অলসো। রুলসগুলো আমরা জানি, আরো অনেক রুলস আছে যেখানে আমরা কমন নাউন কাউন্টেবলকে আমরা সিঙ্গুলার প্লুরালে করতে পারি। এবার বাকি রইল কি? বাকি রইল প্রপার নাউন। এবার দেখো প্রপার নাউন কি কাউন্টেবল? রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার, ওয়ান অ্যান্ড অনলি ইউনিক, তুমি পোয়েট কাউন্ট করতে পারো। ওনার মতন কতজন কবি আছেন, লেখক আছেন, বাট তুমি কি প্রপার নেমকে কাউন্ট করতে পারো? করতে পারো না। সো নট কাউন্টেবল। এরপরে চলে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে তো তুমি কাউন্ট করতেই পারবে না। অ্যাবস্ট্রাক্ট নাউনকে তুমি কাউন্ট করতে পারছো না, নট পসিবল। তুমি কনফিডেন্স কি করে কাউন্ট করবে? তুমি কনফিডেন্ট পার্সন যে কতজন আছে আমাদের গ্রুপে সেটা তুমি কাউন্ট করে বলে দিতে পারবে। কনফিডেন্সকে তুমি গুনতে পারছো না, অনেস্টি তুমি গুনতে পারছো না, ক্রুয়েলটি তুমি গুনতে পারছো না। সো নট কাউন্টেবল। নেক্সট মেটেরিয়াল নাউন। কাউন্টেবল? নট কাউন্টেবল। পেপার তুমি গুনতে পারো? পেপার গুনতে পারো না। উড গুনতে পারো না। ওয়াটার গুনতে পারো না। সুগার, তুমি কিউবস অফ সুগার গুনতে পারো, ঠিক? তুমি জার সল্ট রাখা আছে তো সেই জারগুলো তুমি গুনতে পারো, ঠিক আছে? তো এই যেই ক্ষেত্রে তুমি দেখছো মেটেরিয়াল আমাদের থাকছে সেই ক্ষেত্রে আমরা আলাদা করে তার পিসগুলো বা তার কোন বোতলে কি রাখা আছে, সুগার, সল্ট, এগুলো আমরা জানি, সব আমাদের মেটেরিয়াল নাউন। তো মেটেরিয়াল নাউন তুমি জল তো আলাদা করে করে তুমি ভাগ করে করে গুনতে পারো না, আনলেস এন্ড আনটিল সেটা কোনো একটা জায়গায় কনফাইন্ড আছে। এক বোতল জল আছে সেটাকে তুমি গুনে দিলে, উইচ অ্যাগেন বিকামস তোমার এই বোতল চলে আসলো, দ্যাট ইজ ভেরি মাচ কাউন্টেবল অ্যান্ড কনক্রিট। এবং তার মধ্যে মেটেরিয়ালটা তখন আমার ওই জলের বোতলের মধ্যে ঢোকাছে, তখন সেটাকে তুমি গুনতে পারছো।
এবার আসলো তাহলে কালেকটিভ নাউন কি হলো? অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন আমরা দেখি কিছু ক্ষেত্রে প্লুরাল ফর্ম নিয়ে নেয়, যেমন টিম, আমরা টিমস বলি। তো টিম অনেক কিছুর ক্ষেত্রে, টিম মানে কি একটা কালেকটিভ নাউন, তো অনেকগুলো লোকের একটা দলকে আমরা টিম বলি। তো টিম ইজ অ্যাকচুয়ালি এ কালেকটিভ নাউন। তো আমি কিন্তু বলতেই পারি কতগুলো টিম আজকে আমার খেলছে। এবার দেখো, যখন আমি টিম বলছি তখন সেটা হয়ে গেল কালেকটিভ নাউন, কিন্তু যখন আমি টিমস বলে ফেললাম তখন কিন্তু সেটা আর কালেকটিভ নাউন থাকলো না। আমি যখন আর্মি বললাম কালেকটিভ নাউন হলো, যখন আমি আর্মিস বললাম তখন কিন্তু সেটা হয়ে গেল কমন নাউন। অর্থাৎ তুমি যখন কালেকটিভ নাউনের সাথে একটা এস যোগ করে দিচ্ছ, প্লুরাল বোঝাচ্ছ, তখন তখন সেটা হয়ে গেল কমন নাউন। ঠিক আরেকটা দেখে জেনে রাখো, যেই যে কালেকটিভ নাউনগুলো অনেকগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন বাঞ্চ, বাঞ্চ অফ গ্রেপস, বাঞ্চ অফ কিস, বান্ডেল, বান্ডেল অফ স্টিক্স, বান্ডেল অফ কার্ডস, এগুলোর আমি প্লুরাল করতে পারি। তো এরকম কিছু ওয়ার্ড আছে যেটা তুমি কিছু ক্ষেত্রে প্লুরাল করতে পারবে কালেকটিভ, কিন্তু সেই ক্ষেত্রে যখনই তুমি প্লুরাল করে দিচ্ছ সেটা কমন নাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি দেখলাম আলটিমেটলি এই কমন নাউন, this common noun is countable, বাকি সব পড়ে রইল আমার আনকাউন্টেবল এর গ্রুপে। এটুকু অবধি বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখো, কালেকটিভ নাউন এটা একটা জিনিস, আরেকটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউন কি? যখন ধরো একটা গ্রুপ তারা একইভাবে কাজ করছে, একই রকম ওপিনিয়ন দিচ্ছে, একই রকম ভিউজ তারা এক্সপ্রেস করছে। দ্য কমিটি is working on it. The committee is বলছো এখানে, কালেকটিভ নাউন কমিটি, অনেকগুলো লোক। কিন্তু যখন নাউন অফ মাল্টিটিউড মানে কি? যখন অনেকগুলো লোক একটা দলের কাজ করছে কিন্তু তাদের ওপিনিয়ন ডিফার করছে। যেরকম ধরো, দ্য জুরি আর divided in their opinions. এখানে দেখো, এখানে যদি কমিটি ইজ হয় অর্থাৎ একটি হোল হিসেবে কাজ করছে, একটা হোল গ্রুপ, তারা সেম জিনিস, ওপিনিয়ন, ভিউজ, কাজকর্ম একরকম ভাবে কাজ করছে, ওয়ার্কিং লাইক আ ইউনিট। এইখানে দিস ইজ আ গ্রুপ, কালেকটিভ নাউন, কিন্তু তারা তাদের ওপিনিয়নের ডিভাইডেড, ফলে তাদের ইন্ডিভিজুয়াল হিসেবে তাদের অস্তিত্বটা তারা বোঝাচ্ছে। এটাকে মনে রাখবে, দিস কালেকটিভ নাউন অ্যান্ড দিস ইজ নাউন অফ মাল্টিটিউড। নেক্সট চলে আসি যে নাউনকে তুমি সেন্টেন্সে কিভাবে পেতে পারো। একটা সেন্টেন্সে একটা নাউন কিভাবে থাকতে পারে? নাম্বার 1, সাবজেক্ট হিসেবে থাকতে পারে। ঠিক? আচ্ছা, আমি একটু এদিকে করে লিখে নিচ্ছি। ধরো নাউনটা আমার কিভাবে থাকবে? একটা হলো সাবজেক্ট, দেখতে পাচ্ছ সবাই আসছে? একটা হলো সাবজেক্ট বা সাবজেক্ট, এসটাকে আমি ছোটই রাখলাম, কমপ্লিমেন্ট। আরেকটা হলো অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক?
আরেকটা হলো gerund, মানে ভি প্লাস আইএনজি। আরেকটা হলো ইনফিনিটিভ, মানে V1 2 প্লাস V1 হলো। আরেকটা হলো আফটার প্রিপোজিশন, সাবজেক্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, জেরান্ড ভি প্লাস আইএনজি, ইনফিনিটিভ টু ওয়ান প্লাস V1, আফটার প্রিপোজিশন। এখন দেখো একটা একটা করে। নাম্বার 1 আমি কি নিলাম? রহিম loves flowers. রহিম loves flowers, এখানে রহিমটা কি? সাবজেক্ট এবং প্রপার নাউন, নাউন। লাভসটা কি? ভার্ব। ফ্লাওয়ার্সটা কি? অবজেক্ট। রহিম আলাদা, ফ্লাওয়ার্স আলাদা, অবজেক্ট লাভ, তার ভার্ব লাভ, আর তার অবজেক্ট কি? ফ্লাওয়ার্স। তাহলে এইখানে রহিমটাও যেরকম নাউন, অবজেক্ট ফ্লাওয়ার্স সেটাও কিন্তু নাউন। আরেকটা দেখো, রহিম is a tall man, এক্ষেত্রে রহিম কিন্তু সাবজেক্ট, নাউন, প্রপার নাউন। রহিমের সম্পর্কেই বলা হচ্ছে, এবং কি বলা হচ্ছে? রহিমের এখানে ভার্বটা হয়ে গেল, ইজ হয়ে গেল ভার্ব। সে একটি টল ম্যান। এই ম্যানটা কিন্তু রহিম আর অন্য কেউ নয়। তাহলে যখন আমি দেখছি এই সেন্টেন্সে সাবজেক্ট যে রহিম, তার সম্পর্কেই পরবর্তী পার্টে বলা রয়েছে যে রহিম হলো একটি লম্বা মানুষ, লম্বা লোক। তাহলে এই যে ম্যান, এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অবজেক্ট নয়। কেন কি? এই ভার্বের এফেক্ট, কাজটা অন্য কি কারোর ওপর পড়ছে না, রাদার এখানে এই পার্টটাতে আমি দেখতে পাচ্ছি এই লোকটি রহিমের সম্পর্কেই তো বলা হচ্ছে। তো মোর ইনফরমেশন বলো, আরো বেশি জানতে পারছো তোমরা রহিমের সম্পর্কে। এই ক্ষেত্রে এই ম্যানটা কিন্তু অবজেক্ট নয়, ফ্লাওয়ার্সটা অবজেক্ট ছিল, কারণ রহিম আর ফ্লাওয়ার্স আলাদা আলাদা। এই ক্ষেত্রে রহিম সেই একটি সেম লোক, ফলে এখানে কিন্তু ম্যানটা হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট হলো এই ম্যান, অর্থাৎ এখানে ম্যানও কিন্তু নাউন, এখানে রহিমটাও নাউন। তাহলে আমরা কি দেখলাম? যে সাবজেক্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এইভাবে আমরা সেন্টেন্সে নাউনকে পাই। এবার চলে আসি আরেকটা, এটা তোমার অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো এই সেন্টেন্সটাই আবার আমরা যদি লক্ষ্য করি, এখানে কি অবজেক্ট হিসেবে বসে আছে ফ্লাওয়ার্স, রহিম সাবজেক্ট, লাভস ভার্ব, ফ্লাওয়ার্স অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট আমি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, ভার্বের অবজেক্ট হিসেবে আমি নাউনকে পাচ্ছি। এবার আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, যেখানে আমি দেখছি অবজেক্ট কমপ্লিমেন্ট। কিরকম? রহিম calls, হলো রহিম calls Raju a coward. রহিম সাবজেক্ট, রহিম হলো সাবজেক্ট, কলস হলো ভার্ব, কাকে ডাকছে? রাজুকে ডাকছে, অবজেক্ট। ঠিক, আবার কাওয়ার্ড বলছে, কিন্তু এই কাওয়ার্ডটাকে, এই কাওয়ার্ডটা হলো রাজু।
তার মানে এই অবজেক্টের সম্পর্কেই আমি ইনফরমেশন পেলাম কাওয়ার্ড। তাহলে এইখানে পরিষ্কার কাওয়ার্ডটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পারলে? রহিম ডাকলো রাজুকে, ডাকার এফেক্ট কাকে পার উপরে পড়লো? রাজুর ওপরে। তাহলে রাজু যদি নাউন হয়, সাবজেক্ট হয়, রাজু কাজটা করছে বাক্যে, রহিম কাজটা করছে বাক্যে, কর্তাকে রহিম কি কাজ করছে? ডাকছে। কাকে ডাকছে? রাজুকে ডাকছে, অন্য একটি লোক। অর্থাৎ ডাকার প্রভাব কার উপরে পড়ছে? রাজুর ওপরে। তাহলে সাবজেক্টের কাজের প্রভাব পড়লো রাজুর ওপরে, রাজু হয়ে গেল বাক্যে অবজেক্ট। আর রাজু আবার কিরকম, কিভাবে ডাকছে ওকে? কাওয়ার্ড বলে ডাকছে। তাহলে এই কাওয়ার্ড লোকটা অন্য কেউ নয়, এই কাওয়ার্ড লোকটা রহিমের জন্য কিন্তু রাজুই। তাহলে এই কাওয়ার্ড হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট, এবং এইখানে এই অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে বাক্যে আমি পাচ্ছি কাওয়ার্ডকে, অ্যান্ড দ্যাট ইজ নাউন। বুঝতে পারলে? এটুকু পরিষ্কার। এবার চলে আসো জেরান্ড। জেরান্ড কিরকম? আমি যখন একটা ভার্বের সাথে আইএনজি প্রথমে আমি যোগ করলাম V1 এর সাথে, সে ওয়াক, WALK, WALK, এটা একটা ভার্ব আমরা জানি, ওয়াক। এর সাথে আমি অ্যাড করলাম আইএনজি। ঠিক, অ্যাড করে থামলাম না, একে আমি নাউনের মতো করে ইউজ করলাম বাক্যে। তখন আমি তাকে কি বললাম? জেরান্ড। তো gerund is V1 plus ing and it acts like a noun in a sentence. কিরকম দেখো, walking is a good exercise. Walking is a good exercise. বুঝতে পারছো সেন্টেন্সটা? ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে দেখো এটা কি? WALK অর্থাৎ ওয়াক প্লাস আইএনজি, সাবজেক্ট যেরকম ভার্ব। তাহলে এখানে কার সম্পর্কে বলা হলো? আমি কি দেখছি বাকি সব সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব বসে আছে, নাউন প্লাস ভার্ব বসে আছে। এই সেন্টেন্সে আমি কি দেখছি? ওয়াকিং সম্পর্কে বলা হয়েছে এবং ওয়াকিং হলো, ভার্ব আছে। তাহলে ওয়াকিং হিয়ার ইজ অ্যাকচুয়ালি বিহেভিং লাইক নাউন, নট ভার্ব। তাহলে এটা জেরান্ড এবং এটা নাউন। তাহলে ওয়াকিং, দিস ইজ অলসো আ নাউন। এবার দেখো 2 প্লাস V1 কিরকম? দেখো যে কোনো ওয়ার্ডকে ধরো 2 প্লাস স্পিক, V1, এটা যখন হবে আমি তখন এটাকে বলি ইনফিনিটিভ। কিরকম দেখো, টু স্পিক হিন্দি ইজ ইজি, রাইট? এবার তুমি এটাকে যদি বাংলায় বলো, কি মানেটা দাঁড়াচ্ছে? হিন্দি ইজ ইজি নয়, তার আগে একটা কথা আছে 2 প্লাস V1, 2 প্লাস V1, অর্থাৎ টু স্পিক, হিন্দি বলতে পারাটা হলো সহজ। তাহলে এই যে ইজ বসে আছে, ইজ ইজি, এটা অ্যাকচুয়ালি বলা হয়েছে হিন্দি কথা বলাটা হলো সহজ। তাহলে এখানে ইনফিনিটিভটা নাউনের মতো কাজ করছে। বুঝতে পারলে? নেক্সট চলে আসলো আফটার প্রিপোজিশন আমরা নাউনকে পাই। কিরকম? শি ইজ ফন্ড অফ ফ্লাওয়ার্স। শি ইজ ফন্ড অফ ফ্লাওয়ার্স, এখানে অফটা কি? প্রিপোজিশন, এবং অফের পরে কি বসে আছে? ফ্লাওয়ার্স। তাহলে প্রিপোজিশনের পরেও আমরা ফ্লাওয়ার্স, নাউন, প্রিপোজিশনের পরেও আমরা পাচ্ছি।
সো এই গোটা ব্যাপারটা আমরা নাউনকে সেন্টেন্সে কি কিভাবে পেতে পারি এটাই একটা আলোচনা ছিল। আচ্ছা, এখন কিছু মজার জিনিস তোমাদের সামনে আমি ডিসকাস করব, এবং ইফ ইউ ক্যান তোমরা এটাকে বলার চেষ্টা করো যে এখানে কিভাবে তোমার ইউজ হয়েছে সেন্টেন্সে এই নাউনগুলো। অ্যাকচুয়ালি নাউনগুলো অ্যাপারেন্টলি কীরকম মনে হচ্ছে কি নাউন, আর বাক্যে যখন সেন্টেন্সে সেটা ইউজ হলো সেটা কি নাউন হয়ে গেল। ইউ ক্যান সে ট্রান্সফরমেশন হলো, রাইট? চলো একটা সেন্টেন্স দেখো। Ahmedabad is the Manchester of India. Kalidas is the Shakespeare of India. I know the Roys of your class. I know the Roys of your class. ঠিক আছে, আরেকটা নিয়ে নাও। He thinks he is a Rabindranath. চারটে সেন্টেন্স। আহমেদাবাদ কি নাউন? ম্যানচেস্টার কি নাউন? আহমেদাবাদ একটা শহরের নাম। আহমেদাবাদ হলো ইন্ডিয়ার ম্যানচেস্টার। অর্থাৎ দেখো এখানে আমি কম্পেয়ার করছি, সিমিলারিটি সাদৃশ্য খুঁজে বার করার চেষ্টা করছি দুটো শহরের মধ্যে। তাহলে যখন আমি কোনো দুটো জিনিসের মধ্যে সিমিলারিটি বা কম্পেয়ার করতে চাই, তখন আমি যে নাউনটা এখানে ইউজ করলাম দেখে মনে হচ্ছে প্রপার নাউন। ম্যানচেস্টার তো ক্যাপিটাল আছে, তো একবারে চোখ বন্ধ করে বলে দেবো প্রপার নাউন। তোমাকে যদি জিজ্ঞেস করি ম্যানচেস্টার কি, তুমি বলবে এটাও প্রপার নাউন, এটাও প্রপার নাউন। কিন্তু দেখো দ্য ম্যানচেস্টার আছে, এবং যখন আমি বাক্যে এইভাবে সিমিলারিটি খুঁজে বার করার চেষ্টা করছি বা তুলনা করছি, তখন এইটা হয়ে গেল কমন নাউন। পয়েন্ট টু বি নোটেড। নেক্সট, এবার এটা আসো। তাহলে এখানে দেখো প্রপার নাউনটা দেখে মনে হচ্ছে প্রপার নাউন, কিন্তু কমন নাউনের মতো কাজ করছে বাক্যে। নেক্সট, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার। দ্য শেক্সপিয়ার, কালিদাসের সাথে শেক্সপিয়ারের আমি তুলনা করছি এবং মিল খুঁজে বের করার চেষ্টা করছি, অর্থাৎ এটাও কিন্তু হয়ে গেল সেই কমন নাউন। যদিও বা আমরা জানি শেক্সপিয়ার প্রপার নাউন, কিন্তু এই বাক্যে দ্য শেক্সপিয়ার প্রপার নাউন কিন্তু থাকলো না, কমন হয়ে গেল। নেক্সট দেখো, আই নো দ্য রয়েস, অর্থাৎ রায় নামে যারা যারা আছে একাধিক, পার্টিকুলারাইজড থাকছে না এখানে, একটি মাত্র নয়। তাহলে আই নো, ঠিক আছে, টু রহিমস, তার মানে দুজন, রহিম নামে দুজন, এটাও কিন্তু হয়ে গেল কমন নাউন। পরিষ্কার হলো? হি থিংস, সে ভাবে, সে হলো একজন রবীন্দ্রনাথ। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো
এরকম ছেলে আছে বা এরকম কয়েকজন আছে যারা নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন। তার মানে এখানে যে রবীন্দ্রনাথের কথা আমরা জানি, এই বাক্যে এখানে এর কথা বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়নি। হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, কমন নাউন। এবং দেখো এ চলে এসছে। আমরা তো এটা একরকম, আমরা কি বলি এ রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা বলি রবীন্দ্রনাথ টেগর। সেকেন্ড, আরেকটা বিষয় মনে রাখবে, আমরা কখনোই রবীন্দ্রনাথ ঠাকুর, রামস এগুলো তো বলে থাকি না, না প্রপার নাউনের ক্ষেত্রে। কিন্তু এখানে আমি বলে দিচ্ছি রয়েস। তার মানে কি হয়ে গেল, যখন এই প্রপার নাউন কমন নাউনের মতন ব্যবহার করছে, তখন দুটো জিনিস হচ্ছে, একটা হলো এ বা এন বা দি, এই আর্টিকেলগুলো নিয়ে নিচ্ছে, অর তার প্লুরাল ফর্ম আসছে, অথবা প্লুরাল ফর্ম আসছে। দেখো প্রত্যেকটা সেন্টেন্স, দি ম্যানচেস্টার আর্টিকেল, দি শেক্সপিয়ার আর্টিকেল, দি রয়েস আর্টিকেল, এ রবীন্দ্রনাথ আর্টিকেল, আরেকটা এস প্লুরাল। বোঝা গেল? এরপর দেখো আরেকটা সেন্টেন্স নিচ্ছি। হি ইজ আ justice of the Supreme Court. He is the justice of Supreme Court. বেশ, এখন আমরা জানি জাস্টিস, ভাইস, ভার্চু, পানিশমেন্ট এগুলো কি সব অ্যাবস্ট্রাক্ট। তাই তো শিখেছি, আপনি তো তাই শিখিয়েছেন যে এগুলো সব অ্যাবস্ট্রাক্ট, তাহলে এটাও অ্যাবস্ট্রাক্ট না। এখানে অ্যাকচুয়ালি জাস্টিস মানে হচ্ছে জাজ। এখানে জাস্টিস বলতে বোঝানো হচ্ছে জাজ, দেয়ারফর কমন নাউন। এবং এখানেও যখন অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ বিহেভিং লাইক কমন নাউন, তখন সেটা কমন নাউন হয়ে আছে বাক্যে, এবং এখানে আগে যেটা বললাম একটা আর্টিকেল চলে এসছে। কমন নাউনের আগে সবসময় আমরা জানি আর্টিকেল থাকবে, এবং এখানে দেখো চলে এসছে। কমন নাউনের আগে আর্টিকেল থাকতেই হবে। তো ফলে জাজ, হিয়ার জাজ, জাস্টিস। জাস্টিস মানে সেই জাস্টিস নয়, এখানে জাস্টিস মানে জাজ, মিনিংটাই চেঞ্জ হয়ে গেল। আরেকটা দেখো, হি ইজ ইন চেইনস। সরি, এখানে হবে হি ইজ ইন আয়রনস। আচ্ছা, হি ইজ ইন আয়রনস। আমরা কি জানি? আমরা জানি আয়রনটা কি নাউন? আয়রনটা হলো মেটেরিয়াল নাউন। গেটটা কিসের তৈরি? আয়রনের তৈরি। লকটা কিসের তৈরি? আয়রনের তৈরি। তাহলে আয়রনটা মেটেরিয়াল নাউন। তাহলে এখানে কেন মেটেরিয়াল নাউন হবে না? সেম গল্প, এখানে আয়রন থেকে এস চলে আসলো আয়রনস, মানেটা পাল্টে গেল, এটার মানেটা হয়ে গেল কি? চেন, and chain is actually common noun.
তাহলে এই ক্ষেত্রে প্লুরাল ফর্মটা চলে আসলো, যেটা আমি বলেছিলাম যে যেখানে আমি দেখছি অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন, কমন নাউনের মতন ইউজ হচ্ছে, সাথে সাথে আইদার সেখানে আর্টিকেল একটা আগে চলে আসছে অথবা তার একটা প্লুরাল ফর্মও চলে আসছে। whereas আমি যখন তাকে মেটেরিয়াল হিসেবে ইউজ করি আয়রন, তখন কি আমি বলি দিস গেট ইজ মেড অফ আয়রনস? বলি না তো, প্লুরাল ফর্মে তো আমি ইউজ করি না তাকে। কিন্তু এই বাক্যে যখন আমি তাকে তার থেকে আমি সরে গেলাম, আমার ডাইভার্সন হলো, আমি এস ইউজ করলাম, তখনই তোমার ডাউট হয়ে যাওয়া উচিত, আচ্ছা আমার তো মেটেরিয়াল নাউনে এস আসে না, তাহলে এখানে কেন এস এসছে? তো মেটেরিয়াল নাউনে যখন এস চলে আসে, যেমন উড, আমি কালকে আগের ক্লাসে ইউজ করেছিলাম উডস, তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেল মিনিং, এখানেও কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে গেল এবং এটা আর মেটেরিয়াল নাউন থাকলো না, এটা কমন নাউন হয়ে গেল। আরেকটা সেন্টেন্স দেখো, the water of this river is sacred. আমি কি জানি? আমি জানি ওয়াটার কি মেটেরিয়াল? ডেফিনেটলি ইট ইজ কি নাউন? মেটেরিয়াল নাউন, তাই না? ওয়াটার ইজ মেটেরিয়াল নাউন। তাহলে এইখানে ওয়াটার কি নাউন? আচ্ছা, এবার ওয়াটার ওয়ার্ডটাকে যদি আমরা নেই, ওয়াটারকে, জলকে কি তুমি ভাগ করতে পারবে? পার্ট 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 করে ভাগ করতে পারবে? সেপারেট করতে পারবে? পারবে না তো। কিন্তু তুমি এইখানে কিন্তু সেপারেট করে দিলে কি বলে? এই নদীর জল অন্য নদীর জলের থেকে আলাদা হয়ে গেল। যখন তুমি ওটাকে আলাদা করে দিলে, অর্থাৎ তুমি একে ক্যাটাগরিতে ফেলে ফেলে দিলে যে এই নদীর জল এই পুকুরের জল ওই পুকুরের জলের থেকে পরিষ্কার, অর্থাৎ তখন তুমি এই ওয়াটারকে কিন্তু আর ওই মেটেরিয়াল ওয়াটার হিসেবে পেলে না, তখন তুমি এটা হয়ে গেল কমন নাউন। বুঝতে পারলে? তুমি যখন ওয়াটারকে এমনি ওয়াটার বলছো, ওয়াটার জল, তখন তো তুমি তাকে মেটেরিয়াল নাউন হিসেবেই দেখছো, যাকে তুমি আলাদা আলাদা করে কাউন্ট করতে পারছো না, গুনতে পারছো না। কিন্তু যদি বলি আমি এই গ্লাসের জল, তখন তুমি কনফাইন করে দিলে এই গ্লাসের জল ওই গ্লাসের জলের থেকে পরিষ্কার, গঙ্গা নদীর জল ব্রহ্ম নদীর থেকে, ব্রহ্মপুত্র নদীর জলের থেকে স্যাক্রেড। তো সেখানে তুমি কি করছো? একটা নদীর থেকে আরেকটা নদী আলাদা আলাদা করে দিচ্ছ। তো মেটেরিয়াল নাউনের নেচার ফিচার হচ্ছে ওকে আলাদা করা যায় না। কিন্তু যখন তুমি বলছো পিসেস অফ পেপার, মানে তুমি পেপারটাকে আলাদা আলাদা করে বোঝাচ্ছ টুকরো হিসেবে। এখানে যখন তুমি বলছো এই নদীর জল ওই নদীর জল, এই সাগরের জল ওই সাগরের জল, তার মানে তুমি কি নদীটাকে তুমি ম্যাটার হিসেবে, মেটেরিয়াল হিসেবে জলটাকে দেখছো না, তুমি এই নদীর জলের সাথে ওই নদীর জল তুমি আলাদা আলাদা করে দিচ্ছ বলতে গিয়ে। তো তুমি যখন এইভাবে এক্সপ্রেস করছো, অটোমেটিক্যালি আমি যেটা জানতাম যে মেটেরিয়াল হিসাবে তো তাকে ভাগ করা যায় না, কিন্তু এই ক্ষেত্রে তো আমি ভাগ করে দিলাম, কমপ্লিটলি ওকে আলাদা সেপারেট করে দিলাম অন্য নদীর থেকে। তখন তার বিহেভিয়ার হয়ে গেল কি? যদিও আমি জানি ওয়াটার ইজ মেটেরিয়াল নাও, এখানে এটা হয়ে গেল এই সেন্টেন্সে কমন নাউন। আরেকটা সেন্টেন্স নাও, the teams five teams are playing the match. The armies were defeated. আমি কি জানি? টিম, এটা তো আমার কমন ওয়ার্ড। টিম তো আমি অনেক ক্ষেত্রে ইউজ করি।
এখানে তাহলে আমি জানি, আমি আরেকটা জিনিস শিখে নিয়েছি, টিম ইজ কালেকটিভ নাউন। কেন? অনেকগুলো লোক যখন একটা টিম হয়ে একটা গ্রুপে থাকে, খেলাধুলো করে, টিম অনেক ক্ষেত্রে ইউজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি তো কালেকটিভ নাউন হিসেবে জানি তাকে। এই বাক্যে আমি বলেছি টিমস, তাহলে এটাও তো কালেকটিভ নাউন, কিন্তু নয়। যখন আমি টিমস কথাটা বললাম তখন আমি টিমকে আলাদা 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 কতগুলো গ্রুপ দেখতে পাচ্ছি, এবং যখন আমি আলাদা আলাদা টিমগুলো করলাম, প্লুরাল বসিয়ে দিলাম, তখন এটা হয়ে গেল কমন নাউন। এটা এস অ্যাড হলো, প্লুরাল হয়ে গেল। এবং দেখো তার আগে একটা নাম্বারও চলে আসলো। নাম্বার আসলো না, শুধু প্লুরাল হয়ে গেল আর্মি। আর্মিটা কি নাউন? কালেকটিভ। কিন্তু যখন আমি বলছি আর্মিজ, IES, আর্মি, ওয়াই আছে লাস্টে, সিঙ্গুলার ফর্ম, এটা কি সিঙ্গুলার ফর্ম, আরেকটা কি কালেকটিভ নাউন। কিন্তু এই ওয়াই থেকে যখন আমি প্লুরাল করি, আমি নিয়ম জানি কি, এই ওয়াইটা হয়ে যায় IES, প্লুরাল ফর্ম। তাহলে এই আর্মিসটা কি কালেকটিভ নাউন থাকলো? থাকলো না। তখন আমি আর্মিজেরই ওদের মধ্যে আমি সেকশন করে দিয়েছি, তখন এটা হয়ে গেল কমন নাউন। বুঝতে পারলে? তো কিভাবে একটা সেন্টেন্সে তার নাউনের ইউজের ওপরে দাঁড়িয়ে যেটাকে আমার যে নাউন মনে হচ্ছে সেই নাউনটা নাও হতে পারে। কোয়েশ্চেনে তোমাদের যদি এইরকম কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন দেয়, তাহলে খুব কেয়ারফুলি অবজার্ভ করবে সেন্টেন্সটাকে, তারপরে যেরকম যেরকম করে ডিসকাস করা হলো সেইভাবে তোমরা আনসারটাকে সিলেক্ট করবে, দ্য সুইটেবল, মোস্ট সুইটেবল অপশন। ঠিক আছে, চলো।